হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমরা শিলং থেকে আমাদের বাস দাঁড়িয়ে এসেছিল গৌহাটি। তো সেখান থেকে আমরা সকালবেলা স্নান ধান করে বেরিয়ে পড়েছি কামাখ্যার উদ্দেশ্যে। আর গৌহাটি থেকে আমরা একটা সরকারি বাস নিয়ে নিলাম, যাব আমরা মন্দিরের সামনে। আর মন্দিরের ওখানে নেবে কিন্তু আবার উপরে যাওয়ার জন্য বাস, অটো, চার চাকা অনেক কিছুই আছে। তো ওখান থেকে আমরা আবার বাসে চলে এলাম মন্দিরের উপরে। আর দেখো এখানে এসে আমরা পুজোর সামগ্রী কিনতে শুরু করে দিয়েছি। আর এখানে সিস্টেম আলাদা, যে যেই দোকানে জুতো খুলতে হবে সে দোকানে পুজোর সামগ্রী কিনতে হবে। আর সেই পরিমাণে রোদ ছিল, গরম ছিল। আমরা গেছিলাম জুন মাসে, আর বাংলায় জ্যৈষ্ঠ মাস হয়। তো ওই সময় প্রচণ্ড রোদ ছিল, কাঠফাটার রোদ আর কি। আর কদিন পরেই অম্বুবাচী ছিল, যেহেতু মন্দির তো 3 দিন বন্ধ থাকে, ওই জন্য ওই সময় প্রচুর ভিড়ও হয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু পুজো টুজো দিলাম। আর এখানে পুজো দিতে গেলে কিন্তু সারা দিন একটা দিন ভেবে রাখতে হবে। তো আমাদের হাতে অতটা সময় ছিল না, তাই আমরা যাই হোক করে ঠাকুরের মন্দির থেকে একটু ছুঁয়ে নিয়ে চলে গেছিলাম। আর ঠাকুরও দেখেছি লাইনের ভিতর থেকে ঢুকে গলে গলে। তো এই হচ্ছে কি কামাখ্যার মন্দির। আর যে কামাখ্যার যে মায়ের যে গহ্বরটা, ওটা কিন্তু দেখা হয়নি, কারণ অনেক ভিড় ছিল, অনেক একটা দিনের ব্যাপার ছিল বলতে গেলে। অত সময় তো আমাদের ছিল না। আর এখানে প্রচুর প্রচুর কিন্তু পাঁটা বলিও দেওয়া হয়, কত ছোট ছোট পাঁটা বলি দেওয়ার জন্য সব নিয়ে আসছে। তারপর আমরা পুজো টুজো দিয়ে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সময় না একটাও গাড়ি নিচে নামতে চাইছিল না, আর ছিলই না বলতে গেলে। আর যা ছিল প্রচুর ভাড়া বলছিল, সেই জন্য সবাই সিদ্ধান্ত নিল যে হেঁটেই নাকি যাবে। আর অনেকটাই রাস্তা ছিল জানো তো। তো এইরকম সুন্দর মাথায় রোদ আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা অনেকটা হাঁটার পর নিচে নেমে গেলাম। ওখান থেকে বাস ধরে আমরা যাব আমাদের হোটেলে। তো দেখো আমাদের সামনে কিন্তু অনেকজন এগিয়ে গেছে, এই আমি আর আমার বাবা ওই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। দারুণ একটা অ্যাডভেঞ্চার কিন্তু বলো কামাখ্যা মন্দিরে গিয়ে। আর যেহেতু পাহাড়ের ঢাল ছিল, নামতে কোনো অসুবিধা হয়নি। তো এই মিলিয়ে ছিল আমার ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে।